রাধে রাধে বন্ধু, আপনাদেরকে জানাই বাবলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই গাছগুলোকে দেখুন, কি দারুণ দেখতে লাগছে, মনে হয় যেন কেউ চাষ করেছে। এগুলো একটা বিষাক্ত গাছ, তো যাই হোক, আমি জাস্ট একটু ভিডিওতে নিয়েছিলাম। আর এখানে আমার সোনামাকে বসিয়েছি। সোনামা ঘুম থেকে উঠেই বায়না, শুধু আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও। তোকে বললাম তুমি চেয়ারে বসো। আর সকাল থেকে অনেক মারামারি করার পর আমি এই যে উনুনটাকে ধরাতে পেরেছি। আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো গ্যাস এখনও আসেনি। আর এই যে দেখুন, দাও নিয়ে এসে দেখুন, উনুনটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি উনুনের ওপরে কতটা অত্যাচার করেছি। করব না কেন বলুন? সকাল থেকে কি না রাগ লেগেছে, উনুনটা কিছুতেই ধরতে চাইছিল। আর আজকে শনিবার, আমাদের এখানে হাটবার, তো আমাদের বাজার চলে এসছে। আর ওইদিকে মাছটা যেটা দেখালাম, ওটা বড় রুই মাছ, সেটা লতার জন্য আনা হয়েছে। আর এখানে এনেছে ইলিশ মাছ, তো এটা আজকে পাতলা ঝোল করব। আর কিছু সবজি এনেছে, এখানে আছে পুঁই শাক, মূলো, আর আজকে আমি কুমড়ো শাক করব মূলো দিয়ে, দারুণ টেস্ট হবে। শাকের মধ্যে মূলো দিলে ভীষণ ভালো খেতে হয়। আর এই যে দেখুন, এত বড় বড় ডাঁটা, এক মানুষ সমান। তো ডাঁটাটা ঠিক মতন ক্যামেরায় আসছেও না। তো আজকে ভেবেছি এই ডাঁটা একটু ডালের মধ্যে, মুগশুর ডালের মধ্যে দেব। আর ডালের মধ্যে ওই ডাঁটা দিলে না আমার ভীষণ ভালো লাগে খেতে। আর বেশি কিছু সবজি আনেনি, ওই নিচে পটল, ওগুলো আগেরই ছিল। কি করবে? খাবো। আর ইনি সকালে বায়না ধরেছে গাজর খাবে, তো ঠিক আছে, কেটে দিয়েছিলাম, খেয়েও ছিল। আর এখানে দিয়েছি সকালবেলা দুধ জাল দিয়েছিলাম, ছানা হয়ে গিয়েছিল, তো সেটাই আমি ওকে দুটো মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো সেটা, মিষ্টিটা খাওয়ার পরে ছানাটা আর খেলো না, তো ওই কারণে আমি একটু ওকে আম কেটে দিলাম। কি খাচ্ছ মা? তুমি কি খাচ্ছ? আঙ্গুল ফল খাচ্ছ? এটা তো তোমাকে আমি ম্যাঙ্গো দিয়েছি, আম। হ্যাঁ, তাহলে তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ ওকে বলো? সুতা, আমের সুতা। তুমি কি খাচ্ছ মা? আমের সুতা। একটু আমটা উঠিয়ে দেখাও সবাইকে। ওয়াও, তুমি সবাইকে একটু রাধে রাধে বলে দাও তো। আমি আম খাচ্ছি, তোমরা খাবে? মিষ্টি আমটা, তা খাও, আম খাও, আমি রান্না করি না। আর ও ওইদিকে আমটা খাক, আর ওর সাথে অত কথা বলার আমার এখন সময়ও নেই, অনেক বেলা হয়েছে। আর এখানে আমি শাকটা চাপিয়ে নেব। আর আজকে শাকের মধ্যে দেব মূলো, আর ধনে পাতা এনেছিল, সেটাই আমি কেটে রেখেছি। আর এগুলো সিদ্ধ চাপিয়ে দেব। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। লতা আম খেতে খেতে ও আমাকে বললো, মাম্মাম এখানে এসো। তো আমি ওর কাছে গেলাম, নিয়ে আমাকে একটা হাম্পি করলো, নিয়ে বললাম মাম্মাম ভালো। আমাকে বললো, ও তো এখনও কথা ভালো করে বলতে পারে না, আদো আদো ভাষায় কথা বলে। তোর কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। ওর এই যে 3 বছর কমপ্লিট হবে সামনে আগস্টে। তো আমার রিক্তা তো কথা শিখেছে 1.5 বছর বয়সে, কিন্তু লতার কথা বলতে অনেকটাই দেরি করেছে। তো আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কারণ প্রথম সন্তান আমার তাড়াতাড়ি কথা বলেছে। তো আমার অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল যে দ্বিতীয় সন্তান হয়তো ওই বয়সেই কথা বলবে, কিন্তু সেটা আর হলো না। ওর এই যে 3 বছর প্রায় হতে যাবে, এখন কথা সবে বলছে। তো যাই হোক, সেই একটা চিন্তা ছিল, সেই চিন্তাটা দূর হয়ে গেল যে না, আমার মেয়ে কথা বলে। আর এত পাকা বুড়ি হয়েছে না, কোনো কথা এখন মানে না বলে থাকে না, সমস্ত কথাই বলে। আর আগে তো সমস্ত কিছুই ও ইশারায় দেখাতো, এমনভাবে দেখাতো না, আপনারা দেখলেও ভয় পেয়ে যেতেন যে ও কি আদৌ কথা বলতে পারবে। কিন্তু ভগবানের ইচ্ছায় সেটা আমার মানে হয়ে গেছে। কিন্তু মেয়ে আমার এখন অনেক কথা বলে। চলুন, কথা বলতে বলতে আমার শাকটাও এখানে হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে নিয়েছি, আদা কালো জিরে দিয়ে পাতা ছিটিয়ে দিলাম। আর শাক ভীষণই খেতে ভালো হয়। এখানে শাক কেউ কখনো মানে খুন্তি দিয়ে নাড়ে না,
সবাই শাক আমাদের এখানে ওই লাঠি দিয়ে ঘুটে ঘুটে রান্না করে, তো আমিও লাঠি দিয়ে ঘুটে ঘুটে রান্না করি। তো কদিন ধরে লাঠিটা নেই, অন্য লাঠিটা হয়ে গেছে, তো আর একটা লাঠি বানাতে হবে। আর এখানে চাপিয়ে দিয়েছি গরুর জন্য খাবার। চলুন, ওদিকে তো সকালের খাবার কোনো রকম কমপ্লিট করেছি, এরপরে আমি খাবার খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে, এখন অনেক বেলা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে খাবারটা খাই। সত্যি কথা বলতে কি বলুন তো, আপনারা থাকলে আপনাদেরকে দিয়েও খেতাম, তো সেটা তো আর হবে না। তো আমি খাই, আপনারা দেখুন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার তো ভিডিওতে কেউ কমেন্ট করেই না। কারণ সেই আশায় বসে থাকি কবে কেউ কমেন্ট করবে, আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, বা মানে আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে, কিন্তু আমার ভিডিও তো কেউ দেখেই না। আচ্ছা, আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না? যদি ভালো লেগে থাকে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করতে পারেন। চলুন, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার কর্তামশাই খাবারটাও রেডি করে নিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি। তো চলুন, দোকানের থেকে ফিরে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। আর ওখানে গিয়ে তো আমার জিরাম নেই, ওখানে গিয়ে ভেবেছিলাম কি গিয়েই খাবারটা দিয়েই কর্তামশাইকে খাইয়ে চলে আসবো, কিন্তু গিয়ে দেখি কর্তামশাইকে খুঁজেই পাচ্ছি না, ভিড়ে সে হারিয়ে গেছে। দোকানে প্রচণ্ড ভিড় ছিল, আর আজকে শনিবার, সবাই যার যার মতন বাজার করতে আসে। তো ওই কারণে সবাই দোকান থেকে চাল ডাল যে যেমন মানে যার যেমন দরকার সেরকম জিনিস নিতে এসছে, আর উনি তো একা হাতে পারছে না। তো তাই দেখে বাড়ি আসবো কি, তার সঙ্গে আমি 1-1.5 ঘন্টা দোকানদারি করলাম। করার পরে তো বাড়ি এসে এখন তো গায়ে ধোয়ানো হয়নি, সকালবেলা ঘোষ আসার কথা, সেখানে আজকে ঘোষ আসেনি। তো আজকেই আমার পালা পড়েছে গায়ে দোয়ানোর। এই যে দেখুন, আমি কি দুধ দোয়াতে পারি? কাদের কাদের এরকম বাড়িতে খাঁটি গরুর দুধ পাওয়া যায় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আর দেখুন গরুটার সামনে পাটাকে কিছুতেই সরাতে পারলাম না, মনে হচ্ছে যেন আমাকে একটা লাথি মারবে, সেই মানে তাড়ায় রয়েছে। কিন্তু আসলেও তা নয়, গরুটা আমাদের ভীষণই ঠান্ডা হয়ে গেছে। আগে তো ছিল হরিণ বাঘের মতন, যাকে দেখতো তাকেই গুঁতো দিতে আসতো, কিন্তু বাচ্চা দেওয়ার পরে সে একেবারে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কিচ্ছু বলে না, চুপ করে থাকে। আর ওইদিকে আমার গায়ে দোয়ানো হয়ে গেছে, আমি চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, দুধ প্রায় 2 কেজির মতন হবে, আপনাদেরকে দেখাই। এই যে এতটা বালতির, তো অনেক কষ্ট করে দুধটা দোয়ালাম, হাত এখন মনে হচ্ছে যেন ছিঁড়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। দেখুন আমি ঘেমে পুরো চুপচুপা হয়ে গেছি। আর মাছটা দেখি যে কী হলো, তারপরে মাছটা ভাজা হলে লতাকে খাবার খাওয়াবো। হ্যাঁ বলো, কি হয়েছে? কি মা? ও বাবা, গরমে ওই জামাটা পরতে নেই, দিদিকে বলো পরে দিতে। একটা গরমে একটা এমন জামা বের করেছে, এখন সেটা পরবে। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এটা করব ইলিশ মাছ দিয়ে। আর আজকে ইলিশ মাছটা করব একটু অন্যরকম, ঠিক না মানে অনেকেই এভাবে করে, আমি কখনো আমার বাবার বাড়ি থাকতে এভাবে খাইনি, তো এখানে এসে ফার্স্ট টাইম খেয়েছি। এই দেখুন বন্ধুরা, মাছটা ভেজে রেখেছি, এটা আমার লতামণির জন্য মাছটা। আর এখানে এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, এখানে হচ্ছে এটা ইলিশ মাছের মাথাটা। তো এটা আমি সুন্দর করে একটু ভেঙে একটু কড়কড়া করে ভেজে নেব, এটা গরম ভাতে খাওয়ার জন্য। ও, তো ভাজা হোক। আর এখানে হচ্ছে যে ডাল, আর সকালবেলা দেখলেন না যে ডাটা নিয়ে এসেছিলো, সেই ডাটা দিয়েছি ডালের মধ্যে। তো এটা সিদ্ধ হতে থাক। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, দাঁড়ান। যে আমার ফুলমতি লাল রঙের একটা জামা পরেছে, এত গরমের মধ্যে মানুষ গরমে স্যান্ডো গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর ইনি দেখুন একটা লাল ঝাড়বাতি একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে বলছে হাওয়া দাও, মানে ওর গরম লেগেছে আর ওকে মশায় কামড়াচ্ছে। ওই দেখি তোমার জামাটা, বাবা দেখাও, জামাটা দেখাও, সবাইকে সবাইকে দেখাও, বন্ধুদের বন্ধুদের দেখাও দেখাও। ওদিকে লতামণি খেলুক আর আমি তরকারিটা চাপিয়ে নিই, কারণ অনেক সকালে মাছটা এনেছে, তো মাছটা না হলে নষ্ট হয়ে যাবে এরপরে। আর এখানে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলেছি।
আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটার মধ্যে না কোনো মশলা যায় না, কোনো বাটা মশলাই মানে না দিলেও চলে কি, আমি না ঠিক মতো রান্না করতে পারি না এটা। যতটুকু শুনেছি ততটুকুই আমি চেষ্টা করছি। তো কোনো মশলা যায় না, ওইভাবেই রান্না করতে হয়। তো চলুন ওটা সিদ্ধ হতে থাক, আমি লতাকে ফাঁকে খাইয়ে নেব। এখানে মাছের আলু গলে গেছে, আর এখানে আমি মাছ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। আর এই যে দেখুন তরকারিটা হয়েছে। এই তরকারিটা না এরকমই টেলটেলে ঝোল রাখতে হয়, হ্যাঁ। আর এটা আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো খায়, আমিও ভালো খাই। কিন্তু আমার না ওই ইলিশ মাছটা একটু সর্ষে দিয়ে ভাপা হবে, সেটাই আমি বেশি ভালোবাসি। এটাও ভালোবাসি, এটাও খেতে দুর্দান্ত হয়, কিন্তু আমার সর্ষে দিয়ে আমার আরও বেশি ভালো লাগে। তো এত গরমের মধ্যে সর্ষেটা না খেয়ে এই কালো জিরে আর কাঁচা লঙ্কাও চিরা দিয়ে আলু দিয়ে এরকম করে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা এরকমভাবে রান্না করে খাননি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে। আর এখন বাজে বিকেল 5টা, আর আমরা যাচ্ছি একটু আর পিছনে হচ্ছে ওটা হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদের হচ্ছে মেয়ে, আমাদের হচ্ছে বোনজি না কি হবে, যাই হোক ভাগ্নি। আর হচ্ছে অনেকটা দূরে যেতে হবে, আমরা এখন যাচ্ছি সামনে বর্ধমান রাস্তায়। আর এখানে দেখুন সবাই বাদাম তুলেছে, তো যার যার ভাগের বাদাম হচ্ছে এখন মাপা হবে। আর এই যে দেখুন যে রাস্তায় আসার কথা ছিল এই রাস্তায় এসছি, পরেই কোনো একটা সাউন্ড দিতে পারলাম না আপনাদেরকে। আমি তো মুখেই বকবক করেই চলেছি আর হাত নাড়াচ্ছি। তো সেটা হচ্ছে কারণ আশেপাশে অনেকে বসে আছে আর সবাই গান বাজাচ্ছে, বিকেল টাইম তো সবাই মনের সুখে গান শুনছে, কিন্তু সেই টোনগুলো আপনাদেরকে দেওয়া শোনানো যায়। তো দেখুন বন্ধুরা, আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি, আর রাস্তায় বেরিয়েছি, এত গানের সাউন্ড আসছে কানে ভেসে, দিলেই আমার ভিডিওতে কপিরাইট আসবে, তো ওই কারণে সাউন্ড দিইনি। আর আগেই বললাম এটা আমার ননদের মেয়ে। পুকলু হ্যালো করো, হ্যালো হ্যালো, দারুণ দারুণ। তো ফুল খেতে নেমেছি একটু, এই যে লোকের ফুল খাত দেখলে হয়তো বকাবকি করবে নাকি জানি না, বলবে না কিছু। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। অন্ধকার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, অনেক বড় ফুল ক্ষেত ওই মাথা থেকে এই পর্যন্ত। আর এখন বাজছে রাত 9টা, তো বাধ্য হয়ে বসলাম একটু মেশিনের কাজে, কারণ খুব এমার্জেন্সি ছিল। আর এই যে এখন দেখুন 9:30টার মতন বাজছে, আর এখানে আমি ডিম সিদ্ধ করেছি। তো মিতালিকে বললাম যে তুই আমাকে একটু ডিমটা ছুলে দে, আর আমি এদিকে আলু পেঁয়াজ আদা রসুন সব বেটে নিয়েছি। তো এরপরে চলুন আমি তরকারিটা চাপাই। আর করব রুটি, কয়েকটা রুটি করব, ভাতও আছে যে যেটা খায়। আর এখানে একটু সুজি করে নেব। তো লতার বাবা অনেক দিন ধরে বলছে যে আমাকে একটু শুকনো শুকনো করে সুজি করে দিও, তো সেটাই ভাবছি। আজকে দুধ অনেকটা আছে, ঘোষ নেয়নি, তো ওই কারণে আজকে একটু সুজিটা করব। আর সুজিটা আমার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, আর দেখতে এত সুন্দর লাগছে না। আর এটা আমি থালার মধ্যে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এটা এখন আর এটা কাটবো না, এটা কাটবো সকালবেলা। এটা পুরো ঠান্ডা হয়ে গিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন কাটবো, নিমকির মতন করে কেটে নেব। আর কিছুটা সুজি এখানে রেখেছিলাম একটু নরম করে রান্না করে, সেটাই রিক্তাকে দিয়েছি খেতে। সেটা ও একটু রুটি দিয়ে খাচ্ছে, বলছে মা আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমাকে একটু খেতে দাও। তো সেটাই আমি ওকে দিলাম খেতে। আর এখানে রুটি করছিলাম আমি। আর দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, টাটা।